কুয়াশ না এইটা কিভাবে রান্না করে খায় তা তো জানি না। তরকারি খায়, আলু দিয়ে ভাজা খায়, আলু ভাজা মতো কেটে কেমন খাইতে জানি না। এই ডাটা কত করে? ডাটা 15 টাকা শ। কোরিয়ার 10 30 টাকা, 15 টাকা শ, 15 টাকা, 45 টাকা, কুমড়ো 10 টাকা, 55 টাকা। আর কিছু না, এই তো 55 টাকা। 5 থাকবে। ধন্যবাদ। ও হেভি ডাটা, হেভি। আর একটু হলে ভালো হইতো। না, লোকাল ডাব দেখুন, এটা তো মোটো হয় নাই, কোনো গাছে তো এখন হয়ই নেই। 20 টাকার মতো তো। আর এটা তা হয়েছে কিছু কিছু গাছে। কত তো? কত কইছে? প্রায় 200। কি কয়? 20 টাকা তো। ডাটা 20 টাকা। পাট শাক কত আটি? 10 টাকা। কন্ট্রোল দাম। এইটুকু আটি 10 টাকা? হ্যাঁ, আর নতুন শাক না গুলো সবার ধারে 10 টাকা, আমার ধারে একা না। এইটুকু দিয়ে কি হবে? বেসন দিয়ে মাখাবা, তেলে ছেড়ে দেওয়া, ব্যাস। হুস, শাক খাওয়ার জন্য। 2টা 15 নাও। আমাদের 8 টাকা করে কিনে। যখন দিয়ে আসলাম সব জোড়া 20 টাকা। আমি কেনা 8 টাকা করে। এই সবুজ প্যাকেটটা দেবা? ও একদিন একটু সবুজ প্যাকেটটা নি, এটা কি একই দাম? একই দাম। ওর এইটা নেওয়ার জন্য খুব ইচ্ছে করে। নে, ঠান্ডা কিন্তু ধরতে পারবি না। ছাড়, আমি নিচ্ছি, ছাড়, আমি নিচ্ছি, ছাড়। খাবে তো এখন? চলে আসো, আসো আসো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। চলো চলো চলো। গুড মর্নিং সবাইকে। অনেকক্ষণ বাদে তোমাদের গুড মর্নিং বললাম, কারণ সকাল থেকে তোমরা দেখতেই পারলে মানে কি রান্না করব সেই সমস্ত সবজিপাতি সব নিয়ে নিলাম। আর সবজির এখন দাম কি ভাবতে পারছো? মানে যেই শীতটা মানে চলে গেল, সেই সবজির দাম হু হু করে বাড়ছে। মানে কি বলবো, 3টে সজনে ডাঁটার দাম 10 টাকা। তো আমি 20 টাকার নিলাম আর কি, মানে 200 গ্রাম সজনে ডাঁটা হচ্ছে 30 টাকা। তো আমি 20 টাকার নিলাম, 3টে কমিয়ে রাখলো। মানে কি খাবো সেটাই ভাবছি, কারণ এখন তো আর শীতের মতন শীতকালে যত রকমের সবজি পাওয়া যায়, এখন তো আর অত কিছু পাওয়া যায় না। তো কি থেকে কি রান্না করব এটাই হচ্ছে মানে বড় একটা চিন্তা। সবজি রাখতে রাখতেই দুধের কাকুটা যাচ্ছিল, তো দুষ্টু ওখানে দাঁড়িয়েই পড়েছে, মা দুধ রাখো। তো দেখো এখানে 1 প্যাকেট দুধ মানে 500 দুধের প্যাকেট নিলাম। আর সকালে ওকে এই যে একটুখানি দুধ গরম করে খাওয়াবো। সকালে না ও কিছু খেতে চায় না, তো দুধটা দিলে দেখি ও নিজে নিজেই ধরে ধরে খেয়ে নেয়। তো আমারও বেশ ভালো লাগে যে না, এই জিনিসটা ও তৃপ্তি করে খায়। রেগুলার রাখলে আবার রেগুলার খেতে চাইবে না, ওই জন্য 2 দিন 3 দিন অন্তর অন্তর করে রাখি, যে ওর নিজের ইচ্ছে মতো ও যেন খেতে পারে। তো গরম গরম একটু দুধটা জাল দিয়ে ওকে দিলাম, আর সামান্য একটুখানি চিনি দিয়েছি। তো ওকে আমি লেখাতে নিয়ে বসেছিলাম, তার মধ্যে আর কি ওই সবজিওয়ালাটা ঢুকেছিল। তো সবজি রেখে নিয়েছি, ওদিকে দুধ রেখে নিয়েছি। আরও একটা জিনিস রেখেছি যেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি, সেটা হলো মাশরুম। তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যখন রান্না করব। তার আগে ওই যে ওকে দুধটা খাইয়ে নিচ্ছি, ওকে নিয়ে যাব হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুলে। তো ভাবলাম যে দুধটা খাইয়ে নিয়ে তারপরে আর কি নিয়ে যাই। আর স্কুলের সেরকম কাজ ও করতে চায় না, তো বাড়িতেই চেষ্টা করি সকালে একটুখানি বসানোর জন্য। আবার রেগুলার সময়ও হয়ে ওঠে না, কারণ সকালে কাজবাজ করে ওকে নিয়ে রেগুলার বসতেও পারি না। যেদিন একটু ঘুম থেকে আগে ওঠে সেদিন একটু চেষ্টা করি হাতের কাজগুলো করানোর। 17। এটা কি হলো? 7 কিভাবে লেখে? 11 লিখে দিচ্ছি আমরা। না না, 7 লেখো। 17, 17, 18, 19, 9টাই যেইভাবে লিখবে। 20, 20 না 20। ঠিক আছে।
এখন ঘড়িতে বাজে 9টা প্রায় 40। তো দুষ্টুকে স্কুল থেকে নিয়ে আসলাম আর ওকে দিয়ে আসি তার একটাই কারণ স্কুলে না গেলে পরে ও বাড়িতে থেকে যে দুষ্টামিটা করে সেই দুষ্টামিটা করতে পারে না। স্কুলে যদি আধ ঘন্টা ও রেখে আসি, আধ ঘন্টায় কিন্তু ও এক জায়গায় স্টিল বসে থাকে, সে খাতায় কাজ করুক বা পড়ুক। বাড়িতে থাকলে তো সেটাও করবে না, হুটোপাটা করবে, দৌড়াদৌড়ি করবে, উঠোনে গিয়ে নোংরা ঘাটবে, এগুলো করবে। তো ওকে নিয়ে এসে দেখো গরম জল দিয়ে একটুখানি স্নান করিয়ে দিলাম। গরম জলটা বেশি করিনি কারণ এখন তো আর আগের মতন অতটা ঠান্ডা নেই। তো যেহেতু ঠান্ডা লেগেছে, আজ বেশ কয়েকদিন হয়ে গেল, নাক দিয়ে তো একভাবে ঝরঝর করে পড়ছে। তো স্কুলের ব্যাগে তো একটা করে রুমাল দিয়েই দিই, কারণ রুমাল না দিলে ও মুছবেই বা কিসে, তারপরে দেখা গেল ড্রেসের মধ্যেই মুছে রেখে আসবে আর ড্রেসটা নোংরা হবে। তো সেই কারণেই ওকে ব্যাগে করে একটা করে রুমাল দিই। আর ওকে দেখো স্নান করিয়ে রেডি করিয়ে নিলাম, ওকে এখন খাওয়াবো। আর হাতেও যদিও আজকে না একটু তাড়াতাড়ি খেয়েছে, সেই কারণে হাতে একটু সময়ও পেয়েছিলাম। তো কি করলাম দেখো, এই জানালাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন হচ্ছে পাতা ঝরার টাইম, তার মধ্যে হয়েছে এই বছর 2টো আম গাছেই এত পরিমাণে মুকুল হয়েছে তোমাদের কি বলবো। মানে এই যে বৃষ্টিটা রিসেন্ট হয়ে গেল, এই বৃষ্টিতে সমস্ত মুকুল নষ্ট হয়ে গেছে আর সারা উঠোন জুড়ে শুধু মুকুল পড়ে রয়েছে। তার সাথে যদি একটু হাওয়া হয়, একদম হাওয়ায় জানালা দিয়ে মুকুলগুলো উড়ে আসে, একদম বিছানাটা পর্যন্ত নোংরা হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যে জানালাটা পরিষ্কার করে নিই। আমার ওই পরিষ্কার করা অবধি সার, কিছুক্ষণ পরেই দেখবো আবার ওরকম নোংরা হয়ে গেছে। তো দুষ্টু ওইদিকে দুষ্টামি করছে, বারে বারেই ক্যামেরার সামনে আসছে, দৌড়াচ্ছে, এই করছে। আমি বললাম বাবা দুষ্টুমি করিস না, আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে একবারে স্নানটা করে নেব। আর সকালে আমি সেরকম কিছু রান্না করিনি, কারণ দুষ্টুকে আজকে যে স্কুলের মিড ডে মিলের খাবারটা, ওই ভাতটাই এনেছিলাম, সেই কারণে আর ভাত মানে সকালে সেরকম কিছু রান্নাই করিনি। আর ওকে শুকনো টিফিন যেটা দেওয়ার সেটা আমি দোকান থেকে যাওয়ার পথে কিনেই দেব। তো সকালের কাজ মোটামুটি তো আমার সারা হয়েই গেছিলো। আর এই যে ঘরটা শুধু এখন মুছে নিলাম, যদিও ভোরবেলায় আমার একবার কিন্তু ঘর মোছা হয়ে গেছিলো। তো যাই হোক, চলো স্নানটা সেরে নিই। আর অনেক দিন হয়েছে মাথায় তেল দিই না, মাথার তালুটা না রাত্রেবেলায় প্রচণ্ড যন্ত্রণা করছিল, কি জানি কেন, হয়তো অনেক সময় ফোন ঘাঁটি সেই জন্য হতে পারে। তো ভাবলাম যে ভালো করে মাথায় তেলটা দিয়ে নিই। আর তার থেকে বড় কথা, মানে যখন ভিডিওগুলো শ্যুট করি তখন তো অনেকটা সময় লেগে যায়, ধরো সারাদিনের তো টুকটাক শেয়ার করতেই থাকি, তারপর বেলা শেষে সেটা এডিট করতে গেলেও কিন্তু প্রায় অনেকটাই সময় লাগে। তারপর কিছু ভিডিও দেখি, সবসময় যে একঘেয়েমি ভালো লাগে না, মাঝে মধ্যে ভিডিও দেখি নানা রকম। তো সেই কারণে না চোখটা প্রচণ্ড ব্যথা হয়, তার সঙ্গে মাথাটাও যন্ত্রণা করে। তো ভাবলাম যে ভালো করে মাথায় তেলটা দিয়ে তারপর আজকে স্নান করব, চুলটা ভিজিয়ে, তাহলে বেশ ফ্রেশ লাগবে। তো সেই কারণে ওরকমভাবে তেল দিলাম। আর তেল দিয়ে না আমি থাকতে পারি না, এটাই হচ্ছে বড় প্রবলেম। আগে যেরকম তেল দিতাম এখন আর অত ভালো তেল দিই না। তো যাই হোক, দুষ্টুকে স্কুলে রেখে আসলাম, তারপরে যে রান্না নিয়ে বসেছি। আর তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মাশরুম রেখেছিলাম, আর এই একটাই মানে রেখেছিলাম। আর এখানে 200 গ্রামের ওপরে হয়ে গেছে, 30 টাকা নিয়েছিল। তো আজকের মাশরুমটা তোমরা দেখেই বুঝতে পারছো, অনেকটা মোটা মোটা পাপড়িগুলো। আর মাশরুম খেতে আমার ভীষণ ভালো লাগে। লাস্ট করেছিলাম বোধহয় ননদের বাড়িতে গিয়ে, আর এই যে আজকে রাখলাম। তো মাশরুমটা বসিয়ে দেবো, আগে মাশরুমটা একটুখানি সেদ্ধ করে নিতে হবে। আর রান্নাবান্না আজকে আর কিছুই তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করব না, কোনো রকম রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর মাশরুমটা কি সুন্দর ধপধপে সাদা। আর আমার মতন মাশরুম খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মাশরুমটা ওইদিকে কেটে একটুখানি সেদ্ধ বসিয়ে নিয়েছি। আর এদিকে পাট শাকটা বেছে নিচ্ছি, 2 আঁটি পাট শাক নিল হচ্ছে 20 টাকা। আর রান্না করার পর হয়ে যাবে একটুখানি। এমনিতেই এখনকার এই যে চাষের পাট শাকটা না, এই পাটটা হচ্ছে তোমার একদমই কচি পাতা, তো রান্না করলে একটুখানি হয়ে যাবে। পাতাগুলো যদি একটু বড় বড় মোটা হতো তাহলে কিন্তু একটু বাড়তো। আর আমি পাট শাকটা বিশেষ করে পেঁয়াজ দিয়ে ভাজা করি। দুষ্টুর বাবা আবার আদা দিয়ে পছন্দ করে, কিন্তু আদা দিলে না আমার আবার ভালো লাগে না, তো পেঁয়াজ দিয়ে রান্না করব। আর তার সঙ্গে পাট শাকে কি সুন্দর ফুল হয়েছে, সেটাও আবার তোমাদেরকে একটু দেখালাম যে ফুলটা ফেলে দিতে হয়, ফুলটা খেতে হয় না। আবার ভাবি যে
ফুল আর পাতা একসঙ্গে খাবো সেটাও ভাবি, তো সেই জন্য ফুলটা নিই না, ফুলটা ফেলে দিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত রান্নাগুলোই হয়ে গেছে। পাট শাক, এদিকে সজনে ডাঁটা চচ্চড়ি করেছি, আর করেছি হচ্ছে মাশরুম, 3 পদের রান্না করে নিয়েছি। রান্না করে গ্যাস ট্যাস মুছে তারপরে কিছু বাসন ছিল সেগুলো দেখো মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে আবার টাইম হয়ে গেছে দুষ্টুকে স্কুল থেকে আনার। এটা তো আবার নতুন করে আমার একটা ডিউটি শুরু হয়েছে, তাই না? তো ডিউটি তো পালন করতেই হবে। তো চলো, রান্নাবান্না কাজ টাজ মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এখন আর 1 মিনিটও হাতে সময় পাবো না দাঁড়ানোর জন্য। 1:40 হয়ে গেছে, আমাকে 10 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে স্কুলে। তো দুষ্টুকে স্কুল থেকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে ওকেও খেতে দেবো, আমি নিজেও খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যেও না, ঠিক আছে? আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের মতন তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।